বাড়িতে মানুষ না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। কালকে আমার শ্বশুর মারা গেছে, আজকে 2 দিন। তো আজকে একটু সকাল সকাল উঠেছি ঘুম থেকে, কারণ সারা রাত ঘুম হয়নি। আমার শরীরটাও কালকে খুব খারাপ ছিল, খুব খারাপ লাগছিল কালকে শরীরটা। এত মাথা ব্যথা করছিল, জ্বর। তো কালকে আমার সারা রাত ঘুম হয়নি, শুধু ভোর 3টার দিকে একটু খালি মানে চোখটা লেগেছিল। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে উঠানে গোবর ছিটা দিলাম, ঘর উঠানটা ভালো করে ঝাড় দিয়ে ঘর মুছলাম, উঠান টুঠান ভালো করে মুছলাম। মুছে তারপর বাসন বাসন বলতে কি, আমাদের তো রান্না তো কালকে থেকেই নাই রান্না। তো যাও আর কি, টুকটাক এটা ওটা ছিল, বাসনগুলো বের করে ধুলাম। ধুয়ে টুয়ে তারপর ঘর মুছলাম, উঠান টুঠান ভালো করে গোবর টোবর দিয়ে মুছে টুছে আমি স্নান করে ফেললাম। তো রিজুর বাবাকে বললাম যে এখন স্নানটা করে ফেলো। তো রিজুর বাবা ওর ভাইদেরকে বলে নদীতে চলে গেছে ওরা স্নান করতে। ওদিক দিয়ে স্নান করে তারপর আমাদের জায়গা আছে ওইখানটাতে দুধ কলা দিয়ে দিবে। কারণ কি বলতো, আমাদের বাড়িটা তো ছোট, জায়গাটা ছোট না, কোথায় দিবে দুধ কলা বলো, দেওয়ার তো জায়গা নেই, এই যে ছোটো জায়গা। তো আমাদের যেহেতু ওই ওই বাড়িতে আর কি জায়গা আছে, তো ওরা বলতেছে তাহলে ওই বাড়িতেই দিয়ে দিই দুধ কলাটা। তো ওরা গেছে ওই বাড়িতে দুধ কলা দিতে। তো রিজুকে এখন বললাম, রিজু ওকে বললাম যে ওর ঘুম থেকে, ওরও শরীরটা সেরকম ভালো না, কালকেও জ্বর উঠেছে ওর। তো ঘরে ওষুধ ছিল, 1 ডোজ ওষুধ ছিল, তো ওটা আমি রিজুকে দিয়ে দিলাম অর্ধেক খেতে, আমিও অর্ধেকটা খেলাম। 1 ডোজ ওষুধ ছিল জ্বরে। তো দুজনেরই জ্বর উঠছিল। তারপরে যে এখন ওরা তো গেছে ওই বাড়িতে, এখনও আসেনি, দুধ কলা দিয়ে টিয়ে তারপর আসবে।